আকাশে গর্জে উঠল বজ্রপাতের শব্দ, কাঁপতে লাগলো প্লেনের ইঞ্জিন। আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হলো এক অজানা দ্বীপে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়, সবেমাত্র শুরু। এই দ্বীপের রাজত্ব করে ভয়ঙ্কর বিদ্রোহীরা, যাদের কাছে মানুষের প্রাণ মূল্যহীন। পাইলট এখন কেবল একজন চালক নয়, হয়ে ওঠে যাত্রীদের শেষ ভরসা। আর তার একমাত্র সহায়ক একজন শক্তিশালী খুনি। এবার শুরু হলো বাঁচার লড়াই। এ লড়াইয়ে কে জিতবে, ভয়ঙ্কর মাফিয়া নাকি দুঃসাহসী পাইলট? আর এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর গল্পটি শুরু করার আগে ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই আমরা ব্রডি নামের একজন বিখ্যাত পাইলটকে দেখতে পারি। সে খুব তাড়াহুড়োর সাথে তার মেয়েকে ভিডিও কল দিয়ে বলে, আমি কাজ শেষ করেই খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। অনেকদিন পরে বাবার সাথে দেখা করার কথা শুনে তার মেয়ে খুবই খুশি হয়ে যায়। একটু পরে ব্রডি তার বিমানের কেবিনে এসে তার কো পাইলটের সাথে দেখা করে। এরপর সে প্লেনের কলপিটের দিকে চলে যায়। তারপরে আমরা দেখতে পারি তারা একজন আরেকজন সম্পর্কে জানতে শুরু করে। একটু পরেই ব্রডিকে বাইরে থেকে ডাকা হয়। সেখানে একজন পুলিশ অফিসার ব্রডিকে বলে, তোমার এই প্লেনে আমার একজন অপরাধীকে নিয়ে যেতে হবে। তারপর পুলিশ সেখানে লুইস নামের একজন ক্রিমিনালকে নিয়ে আসে। বন্ধুরা, লুইস নামের এই ক্রিমিনাল শারীরিকভাবে খুবই শক্তিশালী ছিল। এরপর অফিসার সেই প্লেনের পাইলটকে আরও বলে, এই ক্রিমিনালকে তোমার সাথে পাঠিয়ে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে তুমি একজন দায়িত্ববান মানুষ। আমি জানি তুমি আমার বিশ্বাস রাখবে। ব্রডি তখন অফিসারের কথায় রাজি হয়ে যায়। এরপর ব্রডি আবারও প্লেনে চলে আসে এবং সেখানে থাকা স্টাফের সাথে কথা বলতে শুরু করে। তারা সবাই তখন প্লেনে থাকা প্যাসেঞ্জার সম্পর্কে কথা বলতে থাকে। এরপর সব প্যাসেঞ্জার প্লেনে ওঠার পরেই তারা তাদের যাত্রা শুরু করে দেয়। প্লেন নিয়ে আকাশে ওঠার পরেই ব্রডি তার কো পাইলটকে নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে শুরু করে। এরপর ব্রডি তার মেয়ের ছবি কো পাইলটকে দেখিয়ে বলে, আমি আমার মেয়ের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছি এবং আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি। দুই পাইলট তখন কথায় কথায় অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে। কিন্তু হঠাৎ করেই আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রচণ্ড বাতাসের ফলে প্লেন কাঁপতে শুরু করে, যার কারণে পাইলট একটু চিন্তিত হয়ে পড়ে। যার কারণে সে বিমানে থাকা সকল প্যাসেঞ্জারদেরকে সিট বেল্ট পরতে বলে।